WBSSC গ্রুপ সি এবারে যারা চাকরি পাবে, চাকরির শুরুতে বেতন কত হবে ডিটেলসে দেখাবো। গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, মানে তুমি কেটে ছেটে টোটাল কত টাকা পাবে, 4% দিয়ে বেড়েছে, তাহলে এই মুহূর্তে চাকরির শুরুতে বেতন কত সেটা দেখাবো। আর এদিকে 7 পে কমিশন ঘোষণা হয়েছে, এর ফলে নতুন স্যালারি কত হবে, কতটা পরিমাণ বেতন বাড়বে ডিটেলসে দেখাবো। গ্রস স্যালারি কত, তো দুটো স্যালারি দেখাবো এই মুহূর্তে। চাকরির শুরুতে একটা বেতন, আরেকটা হচ্ছে গ্রস তোমার 7 পে কমিশন অনুযায়ী কত বেতন বাড়বে সেটাও দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। প্রচুর বাড়বে 7 পে কমিশন যেহেতু ঘোষণা হয়েছে, এগুলো সব হিসাব কী হারে বেতনগুলো বাড়বে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আগে এই মুহূর্তে যে বেসিকটা মানে পে কমিশনটা চলছে সেই অনুযায়ী বেতনটা আমি তোমাদের শুরুতে দেখাচ্ছি, ঠিক আছে? তারপর এগুলো আমি তোমাদের দেখাচ্ছি 7 পে কমিশনের হিসাবটা। প্রচুর বাড়বে, ঠিক আছে? তো তোমরা দেখে নাও যারা চাকরি পাবে চাকরি শুরুতে বেতন কত হবে এই মুহূর্তে। আগে 6 পে, এখন যেটা চলছে সেটা হচ্ছে 6 পে কমিশন, ঠিক আছে? 2019 রোপা। দেখো চাকরির শুরুতে তুমি এবার হচ্ছে যেটা পাবে সেটা দেখো, 22,700 তোমার হচ্ছে বেসিক পে, 22,700। এর 22% তুমি ডিএ পাবে। তো 22% বেসিকের 22% ডিএ, তাহলে টাকাটা দাঁড়াচ্ছে 4,994 টাকা। ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। আর কীভাবে এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 12%, এটাও কিন্তু বেসিকের, ডিএটাও বেসিকের 22%, আর এইচআরটাও হচ্ছে বেসিকের 12%, ঠিক আছে? তো ডিএ 22% কেন? কারণ 4% ডিএ বেড়েছে, 18 ছিল, 18 4 22, ক্লিয়ার? তাহলে 22% ডিএ, টাকাটা দাঁড়াচ্ছে তোমার 4,994 টাকা বেসিকের 22%, আর এইচআরেও হচ্ছে বেসিকের 12%, হচ্ছে 2,724 টাকা, ক্লিয়ার? আর পাবে তুমি এমএ মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা পারপাসে। তো এগুলো মিলে, তো এইচআরএ মানে হচ্ছে হাউস রেন্ট ঘর ভাড়া বাবদ, ক্লিয়ার? তো এগুলোই তুমি পাবে চাকরির শুরুতে। সব কিছু মিলে যেটা গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তোমার, গ্রস স্যালারি দাঁড়াচ্ছে 30,918 টাকা, এটা মূল বেতন। কিন্তু এখান থেকে কিছুটা টাকা কেটে নিয়েই তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, 150 টাকা কাটবে, পি ট্যাক্স যেটাকে বলা হয়। 150 টাকা এই মূল বেতন থেকে 150 টাকা কেটে নিয়ে তোমার এই টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকবে, 30,768 টাকা। এটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি। ইন হ্যান্ড স্যালারি হাতে পাবে যেটাকে বলা হয়। তাহলে এই মুহূর্তে চাকরি শুরুতে তুমি বেতন পাবে 30,768 টাকা, প্রথম মাসের বেতন এটাই সবাই পাবে, ক্লিয়ার? এটা হচ্ছে 6 পে কমিশন, এখন যে পে কমিশনটা চলছে সেই অনুযায়ী এটা বেতন। তাহলে বেতন হতে গেলে কি লাগে? বেতন হতে গেলে একটা বেসিক লাগে, একটা ডিএ লাগে, একটা এইচআরএ, একটা এমএ, এগুলো মিলে একটা গ্রস স্যালারি হয়, তারপর সেখান থেকে খুব সামান্য টাকা কেটে নিয়ে, এটাই হচ্ছে মানে বেতন হতে গেলে এতগুলো জিনিস লাগে, ক্লিয়ার? আর এবার আমি দেখাবো 7 পে কমিশন অনুযায়ী। 7 পে কমিশন অনুযায়ী তোমার নতুন বেসিক কত হবে। তো পে কমিশন মানেই হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। বেসিক বলতে কি, তোমার এই মুহূর্তে যে পে কমিশনটা চলছে সেটা তুমি দেখলে চাকরির শুরুতে তোমার বেসিক কত ছিল, 22,700। তো এখন যেহেতু এটা কিন্তু 6-এর হিসাব অনুযায়ী, তো 6 থেকে 7 নতুন আসবে, নতুন রূপে বেসিক আসবে, নতুন রূপে স্যালারি হবে, তখন তাহলে তোমার কতটা বেতন বাড়বে। তো সেটা বোঝার জন্য তুমি 6 পে কমিশনের এই হিসাবটাকে দেখো। 2.57 গুণ, এই যে এটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর, 2.57 গুণ বেসিকের গুণ করেছিল। তো 7 পে কমিশন কেমন হবে সেটাকে বুঝতে হলে এই 5 থেকে 6 এখন যেটা চলছে পে কমিশনটা 6টা, এই পে কমিশনের হিসাবটা বুঝতে হবে। এটাকে বুঝতে পারলেই 7 পে কমিশনটাকে তুমি ইমাজিন করতে পারবে, তুমি বুঝতে পারবে, একদম কাছাকাছি ওটাই আসবে। তো 2.57 গুণ করেছিল যখন 5 থেকে 6 আসে, এই মুহূর্তে যে স্যালারিটা তোমাকে আমি দেখালাম চাকরির শুরুতে, যে বেতনটা দেখালাম তোমার 22,700, যে তোমার বেসিকটা, ওটা তোমার 5 থেকে 6 এসেছিলো 22,700। তো 5 থেকে 6 এসেছিলো 22,700, তখন গুণ কী করেছিল তুমি এবার দেখো, 2.57 গুণ করেছিল। তাহলে যে বেসিকটা তুমি দেখলে 22,700, সেটা আগে কত ছিল, 5তে কত ছিল সেটা দেখো, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে। হ্যাঁ, 22,700 দেখো এই মুহূর্তে চাকরির শুরুতে, মানে আমি এখন তোমাকে দেখাচ্ছি 6-এর হিসাবটা। তো 5 থেকে 6-এ কীভাবে আসলো, তোমার ফিফতে কী ছিল, এই হিসাবটা দেখলে তুমি 7 পে কমিশনের হিসাবটা তুমি বুঝতে পারবে। দেখো এখন এই মুহূর্তে চাকরির শুরুতে তোমার বেসিক কত পাবে তুমি, এই যে 22,700, 6-এর ঘরটা দেখো, এই ঘরটা দেখো, ঠিক আছে? লেভেল 6-এ দেখো
22,700 প্রথম বছরে চাকরির শুরুতে, যেটা দেখালাম তোমার বেসিক হচ্ছে গ্রুপ সির বেসিক 22,700, এটা 6A। কিন্তু আগে কত ছিল, এটা হচ্ছে এই যে ওল্ড এন্ট্রিতে দেখো, ওল্ড এন্ট্রির প্রত্যেকটা সারি দেখো, যার যেমন বেসিক সেই হিসাবে বেড়েছে 6 পে কমিশনে। তো তোমার গ্রুপ সির বেসিক হচ্ছে 22,700, আগে কত ছিল, ফিফথে ছিল 8,000, দেখো ভালো করে 8,840 টাকা ছিল, কখন ছিল, ফিফথ পে কমিশনে। এখন যে স্যালারির যে বেসিকটা তোমার দেখছো 22,700, এটা আগে আরও কম ছিল, কত ছিল, 8,840 টাকা। আর এখন তোমার চাকরির শুরুতে বেসিক কত, 22,700। তাহলে এই যে 8,840 ফিফথ পে কমিশন থেকে 6-এ আসলো কত, 1 লাফে আসলো কত, 22,700। যতক্ষণ না 7th পে কমিশন আসবে, এই যে হিসাবটা অনুযায়ী বেতনটা সবার হবে, এখনও হবে, যতক্ষণ না আসে এই অনুযায়ী হবে। তো যতক্ষণ 7th পে কমিশন না আসে, তোমার প্রথম চাকরির শুরুতে, প্রথম বছরে শুরুতে তোমার বেসিক থাকবে 22,700। তারপরের বছর অটোমেটিক বেসিকটা আবার পরিবর্তন, মানে তোমার বেতন বাড়তে থাকবে, বেসিকটা 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে প্রতি বছর। এই যে প্রথম বছর চাকরির শুরুতে 22,700, তারপর 23,400, এরকম করে বাড়তে থাকবে 3% হারে প্রতি বছর বেসিকটা বাড়তে থাকবে। তো দেখো 22,700টা ফিফথ পে কমিশনে কত ছিল, 8,840, তাহলে 1 লাফে আসলো কত, 22,700। তো এই যে এই 8,840কে এটা গুণ করেছিল, বেসিকটাকে গুণ করে নতুন বেসিক আসবে। ঠিক একইভাবে এই মুহূর্তে তোমার যে 22,700 বেসিকটা আছে, এটারও গুণ করবে। তাহলে কত গুণ করতে পারে, যেহেতু ফিফথ থেকে 6 পে কমিশনে যে এসেছিল, যে 22,700 তুমি দেখছো, যেটা বছরের পর বছর বাড়ছে, অটোমেটিক বাড়তে থাকবে, এটাকে কিন্তু কেউ ইচ্ছা মতো কমিয়েও দিতে পারবে না, বাড়িয়েও দিতে পারবে না ইচ্ছা মতো। একটা সেট যখন আসবে, এরকমই তুমি 7th পে কমিশনে স্ট্রাকচার দেখতে পাবে, একদম সেট হয়ে আসবে, যেটা বছরের পর বছর একটা, যত চাকরিজীবী আছে সবার একটা নির্দিষ্ট বেসিক থাকবে, সেই অনুযায়ী একটা রেশিও অনুযায়ী বাড়তে থাকবে 3% হারে। তোমারটা দেখো, যতক্ষণ না 7th পে কমিশন আসবে, তোমার নিজের হিসাবটা দেখো তুমি কী হারে তোমারটা বাড়বে। তো এই যে 22,700 ঘরটা তুমি দেখো, 22,000 প্রথম বছর চাকরির শুরুতে তুমি 22,700 বেসিক, তারপর দেখো বাড়ছে দেখো 23,000, 24,000, 24,000 তাকে দেখো আস্তে আস্তে বাড়ছে, শেষে দেখো একদম 58,500 টাকা আসবে 33 বছরের মাথায় তোমার বেসিক। কিন্তু বিষয় হলো, যেহেতু পে কমিশন ঘোষণা হয়ে গেছে, আর এই মুহূর্তে যে পে কমিশনটা চলছে, মানে 6 পে, এটার কিন্তু মানে ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। তো 7 তোমাকে এত বছর তোমাকে যেতেই হবে না, এটা জাস্ট এরকমই একটা লম্বা একটা বছরের সেট, এরকমই একটা 7th পে কমিশন আসবে, ঠিক আছে, এরকমই সেট করা থাকবে। কিন্তু এখানে নির্দিষ্ট করে উল্লেখ করা থাকবে কার কত বেসিক, সেইভাবে কীভাবে বাড়বে, এরকম একটা সেট করা থাকবে 7th পে কমিশনে। তো এবার তাহলে এখানে যেহেতু 22,000, কোথায় দেখলাম, তো 22,000, এই যে 22,700 তোমার এই মুহূর্তে যে বেসিকটা, এটা দেখেই তুমি ইমাজিন করো, এই 22,700টা যখন তোমার 7th পে কমিশন আসবে, তখন তোমার এখানে ওল্ড এন্ট্রিতে তোমারটা থাকবে 22,700, আর লাভ মেরে আসবে কত, এটা এবার আমি তোমাকে দেখাচ্ছি। এবার দেখো 7th পে কমিশনের হিসাবটা দেখো 7, তাহলে ফিফথ থেকে 6, 22,700 আগে কত ছিল আমি তোমাকে দেখালাম, কত কম ছিল, 8,000 সামথিং ছিল। তো এবার 6, এখন 6 চলছে, 6-এ তোমার 22,700 বেসিক, তাহলে 7th পে কমিশন আসবে, নতুন আসলে কত হবে বেসিকের সাথে 2.57 আমি গুণ করলাম। কেন গুণ করলাম, কারণ ফিফথ থেকে 6-এ যখন তোমার 22,700, আগে ছিল 8,000 থেকে এসেছে 22,700, ঠিক তেমনি এরকমই তুমি ধরে নিতে পারো, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, যদি এই 2.57টাই গুণ করে, যদি করে, যেহেতু ফিফথ থেকে 6 ওটাই গুণ করেছে, তাহলে ধরে নেওয়া যেতেই পারে আবার সেটা 6 থেকে 7 এটাই গুণ করতে পারে, এর থেকেও বেশিও করতে পারে, আবার একটু কমও করতে পারে। তো 2.57 যদি গুণই করে, তাহলে তোমার টাকাটা দাঁড়াচ্ছে, বেসিকটা দাঁড়াচ্ছে 58,339 টাকা, শুধু বেসিক গুণ করলে তো বেসিকটা এমনি বেড়ে যাচ্ছে, যেখানে তোমার বেতনটাই হচ্ছে 30,768 টাকা, সব কিছু মিলে, মানে বেসিক সব, বেসিক ডিএ এইচআর এমএ সব কিছু মিলে, আর সেখানে শুধু 7th পে কমিশন আসলে তোমার 1 লাফে বেসিকটাই বেড়ে যাচ্ছে বেতনের থেকেই বেশি। বেতন তো সব কিছু মিলে, সেখানে বেসিকটাই তোমার 1 লাফে একদম বেতনের ডবলের কাছাকাছি হয়ে যাচ্ছে,
58,339 টাকা। তারপর বেতন হতে গেলে তো তারপর আরও লাগে, বেতন হতে গেলে কি শুধু বেসিক থাকে? নতুন বেসিক আসবে, তারপর একটা ডিএ থাকবে, অল্প হলেও কিছুটা হলেও থাকবে। তারপর যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে ডিএ কতটা দিবে, বা জিরো দিতে পারে, ডিএ, এইচআরএ, এমএ এগুলো তো থাকবে। তাহলে সব কিছু মিলে শেষে একটা গ্রস স্যালারি হবে। তো আলটিমেটলি কিন্তু হ্যাঁ, শুধু বেসিক দিয়ে কিন্তু আর স্যালারি হয় না, অল্প হলেও এই অংশগুলোতে থাকবে, একটু করে হলেও ডিএ, একটু এইচআরএ, ডিএ জিরো থাকলেও প্রথম বছর জিরো থাক, কিন্তু তারপর বছর থাকবে এইচআরএ, কিছু থাকবে, কিছু না কিছু থাকবে, এমএ কিছু না কিছু থাকবে, শেষে গ্রস স্যালারি আসবে। আর গ্রস স্যালারি হতে গেলে কী কী লাগে? একটা বেসিক লাগে, একটা ডিএ, একটা এইচআরএ, একটা এমএ, সব কিছু মিলে একটা গ্রস স্যালারি হচ্ছে। তো তাহলে গ্রস স্যালারি থেকে সামান্য টাকা কেটে নেবে, যেটুকু টাকা কেটে দেখালাম তোমার কত টাকা কাটে। তাহলে তোমার সেখানে ভাবো 58,339 টাকা শুধু বেসিকটাই হচ্ছে, সেখানে তারপর তো ডিএ থাকবে, একটু এইচআরএ থাকবে, একটু এমএ থাকবে, তাহলে বেতনটা কতটা পরিমাণ বাড়তে পারে সেভেন্থ পে কমিশন নিজে তুমি ইমাজিন করতে পারো। তো কীভাবে বাড়বে সেটা এবার দেখো, ঠিক আছে? যদি 2.57 গুণ করে, কিন্তু হ্যাঁ, পে কমিশন মানেই হচ্ছে বেসিকটাকে কিন্তু গুণই করবে, সেটা যাই করুক গুণ করলেই যে বেতনটা বাড়ছে, বেসিকটা বাড়বে মানেই তোমার বেতনটাও বাড়বে। যেখানে 6 পে কমিশনে তোমার বেতনটা হচ্ছে সব কিছু মিলে 30,768, আর সেখানে শুধু পে কমিশন আসলে তোমার বেসিকটাই হচ্ছে বেতনের ডবলের কাছাকাছি, তারপর তো বাকি অংশগুলো আছেই। তাহলে গ্রস স্যালারি কত হতে পারে তুমি ইমাজিন করো। এবার তুমি এই হিসাবটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। এবার দেখো 22,700, এবার তোমার কী হারে বাড়বে সেটা দেখো। এই ঘরটা কিন্তু এটাকে দেখে তুমি 7 থেকে অনুমান করতে পারো তোমার বেসিকটা কীভাবে বাড়বে। এটা হচ্ছে 6-এর, কিন্তু 6টা থেকে তুমি 7টা অনুমান করো। 6-এ যাদের বেসিক, তো যেহেতু 5 থেকে 6 গুণ করেছে 2.57, এখানেও যেগুলো দেখছো এগুলো সব 2.57 গুণ করেই বেসিকটা প্রতি বছর, প্রথম বছর মানে তোমার 5 থেকে 6 এসেছে 2.57 গুণ করে, তারপর বাকি অংশটা রাউন্ড ফিগারটাকে ধরে, যে ওই রাউন্ড ফিগার ধরে একটা হিসাব স্ট্রাকচার আসবে। তো এখানে দেখো 22,700 একটা ঘর দেখো, কাছাকাছি একটা ঘর দেখো, তাহলেই বুঝতে পারবে। ওল্ড এন্ট্রিতে দেখো, তোমার যেহেতু 7 পে কমিশন এখনও আসেনি, তাহলে ওই হিসাবটা পুরোপুরি তুমি পাবে না। তো তুমি একটা কাছাকাছি দেখো, মানে 7 পে কমিশন, এটা দেখে তুমি 7 পে কমিশনটা অনুমান করো। ওল্ড এন্ট্রি তোমার যেহেতু 22,000, এই মুহূর্তে 22,700 ওল্ড এন্ট্রি, এখানে একটা 22,700 ঘর দেখো, এখানে 22,700 ঘর নেই, কিন্তু তুমি 21,000 ঘরটাই দেখো, কারণ 21,000 ঘর থেকে নিশ্চয়ই তোমার 22,700 ঘরটা বেশি, তো ওটার বেসিকটাও তোমার বেশি। তো এই 21,700 ওল্ড এন্ট্রি, এরকমই তোমার 22,700 যখন 7 পে কমিশন আসবে এরকমই আসবে কাছাকাছি, তখন তোমার এই 22,700টা ওল্ড এন্ট্রিতে থাকবে, আর নতুন আসবে এখানে, যেটা দেখালাম তোমার 58,000 এরকম। তো 21,000টাকে তুমি 22,000 টাকা আপাতত না ধরে তুমি এটাকেই দেখো, তোমার থেকে কম তো বেসিক, 21,000 নিশ্চয়ই তোমার থেকে কম। দেখো 21,000টাই 1 লাফে কতটা বেড়েছে, 5 থেকে 6, এটা কিন্তু 5 থেকে 6-এর, কিন্তু এটা দেখে তুমি 7টা অনুমান করো। তো 5তে কত ছিল? একজনের 21,000 ছিল 5 পে কমিশনে, যখন 6 পে কমিশনে আসলো 1 লাফে বাড়লো কত? 56,100 টাকা এই মুহূর্তে। এরা কিন্তু বেতন পাচ্ছে, এটা কিন্তু 6 পে কমিশনের হিসাব, কিন্তু এটা দেখে 7টা অনুমান করো, তাহলে তখনও গুণ করেছিল কিন্তু 2.57। তাহলে এটা দেখো এখান থেকে 1 লাফে বাড়লো 56,100 প্রথম বছর, দ্বিতীয় বছর দেখো প্রতি বছর, এই যে বছর এগুলো হচ্ছে বছর, প্রতি বছর দেখো, তারপরে বছর 57,800, তারপরে বছর 59,500, এরকম করেই তোমারটাও বাড়বে। তো 22,700, তাহলে তুমি ভাবো 22,700টা তাহলে তোমার কতটা বাড়বে? 21,000টাই 1 লাফে বাড়ছে 56,100, তারপরে বছর 57,800, তারপরে বছর 59,500, এটা শুধু বেসিকটা বাড়বে প্রতি বছর, তারপর ডিএ, এইচআরএ, এমএ এগুলো তো আছেই, তারপর সব কিছু মিলে একটা গ্রস স্যালারি। তাহলে ঠিক তেমনি 22,700 ঘরটা তোমার থাকবে এখানে 7 পে কমিশন, তারপর 1 লাফে এরকম। তো 21,000টা যার 21,000 দেখালাম, তো 21,000-এ যদি 56,100 হয়, তো এটা কিন্তু 5 থেকে 6-এর এটা হিসাব, কিন্তু এটা দেখেই এরকমই তুমি ইমাজিন করো 7টা কিন্তু এরকমই প্রতি বছর বাড়বে বেসিকটা। তাহলে বেসিকই যদি প্রতি বছর 3% হারে বাড়ে, তারপর ডিএ, এইচআর, এমএ, তো একটা কথা মনে রাখবে, পে কমিশন মানে এরকমই একটা স্ট্রাকচার আসবে, এরকমই সেট করা থাকবে সবার, বছরের বছর করে বাড়তে থাকবে।
3% হারে। তো পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন। বেসিক স্ট্রাকচার পরিবর্তন মানে বুঝতে পারছো, এরকম একটা সেট আসবে যেখানে তোমার বেসিকটা থাকবে, তখন তুমি দেখতে পাবে 22,700 তোমার একটা ঘর দেখতে পাবে। যেমন তোমাকে 5 থেকে 6 ঘরটা দেখালাম, এরকমই 7th পে কমিশনে 22,700 ঘরটা তুমি তোমার এখানে ওল্ড এন্ট্রিতে দেখতে পাবে তোমার একটা ঘর, যার যেরকম বেসিক যত চাকরিজীবী আছে, তারপর 1 লাখে কতটা বাড়বে এরকম একটা হিসাব তুমি দেখতে পাবে, এরকমই কাছাকাছি হিসাব একটা দেখতে পাবে। তবে এই হিসাবটা করেছে 2.57 গুণ করে করেছে। তো যেহেতু 5 থেকে 6-এ 2.57 গুণ করেছে, তুমি আশা করতেই পারো 6 থেকে 7 2.57 গুণ করলেও করতে পারে। যদিও এর থেকে যদি কমও করে, তো যাই করুক, কম করলেও যে বেসিকটা ডবল মানে প্রচুর বাড়ছে, তারপর তোমার গ্রস স্যালারি হতে গেলে তো সব কিছু মিলে হচ্ছে। তো একটা জিনিস মনে রাখবে, বেসিক কিন্তু প্রতি বছর বাড়বে, সঙ্গে ডিএ, এইচআরএ, এমএ এগুলো কিন্তু প্রতি বছর নাও বাড়তে পারে, প্রতি বছর নাও বাড়তে পারে। 3 বছরের জন্য ডিএ যেরকম আছে সেরকমই থাকতে পারে, হ্যাঁ, শুরুতে বাড়তেও পারে, নাও বাড়তে পারে, কিন্তু বেসিককে কিন্তু আটকানো যাবে না। বেসিক কিন্তু নিজ গতিতে বাড়তে থাকবে। দেখো নিজ গতিতে এরকম বাড়তে থাকবে, এই বাড়তে থাকবে বাড়তে থাকবে প্রতি বছর। এই জন্যই বলে পে কমিশন আসা মানেই প্রচুর বেতন বেড়ে যাওয়া, কারণ বেসিকটাকে এক তো গুণ করতে হচ্ছে, তারপর আবার প্রতি বছর বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। তো এই হচ্ছে পে কমিশনের হিসাব। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই হিসাবটা দেখো, সবার একটা করে নির্দিষ্ট বেসিক আছে। ওল্ড এন্ট্রিতে দেখো একজনের ওল্ড এন্ট্রিতে ছিল কি, একজনের ওল্ড এন্ট্রিতে এই মুহূর্তে 47,400, তার দেখো এটা কিন্তু 5 থেকে 6-এ 1,28,900 চাকরি শুরুতে। এটা কিন্তু শুধু এটা বেসিক, তারপর বেতন হতে গেলে গ্রস তোমার ডিএ, এইচআরএ, এমএ এগুলো এরা কিন্তু চাকরি করছে, এখন বেতন পাচ্ছে, কিন্তু এটা কিন্তু 6-এর হিসাব। তো 6 অনুযায়ী কিন্তু এরা বেতন পাচ্ছে। তো এই 6-এর মতোই 7-এ কিন্তু এরকমই আসবে যদি 2.57 গুণটা করে। এই যে 47,400 থেকে 1 লাখে এসেছে কত, 1,28,900, 5 থেকে 6। তো এই গুণটা করেছে কত, 47,000 থেকে 400, যার যেমন বেসিক তার তেমন সেভাবে বেড়েছে, কিন্তু ওই গুণটা একই, ওই ফিটমেন্ট ফ্যাক্টর যেটাকে বলা হয়, গুণটা 2.57, সেটা কিন্তু একইভাবে যার যেমন বেসিক তার সেভাবে 1 লাখে বেড়েছে, যার যেমন বেসিক তার সেরকম। যেমন এর যেমন 47,400 ছিল, 1 লাখে হয়ে গেছে 1,28,000, কারো 46,900, 1 লাখে বেড়েছে 1,25,000। তো এদিকে দেখো কারো বেসিক 13,400, তো 1 লাখে বেড়েছে 35,800। তো যার যেমন বেসিক সেরকম, কিন্তু ওই হিসাবটা একই, 2.57। তো এরকমই আশা করতে পারো তোমরা, 2.57 এরকমই, কিন্তু যার যত বেসিক তার তত বেতন বাড়বে, এরকমই কিন্তু বাড়বে, ঠিক আছে। তো এখন দেখার বিষয় হচ্ছে কতটা গুণ করে। দেখো যে 2.57 কতটা গুণ করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে। 2.57 গুণ করে, নাকি এর থেকেও বেশি করে, নাকি এর থেকে কম করে, যদিও পুরোটা, কিন্তু যাই করুক, বেসিক যে বাড়ছে, আর বেসিক বাড়লে যে তোমার বেতন বাড়ছে সেটা তুমি বুঝতেই পারছো, কারণ বেসিকের সাথে গুণ, এইটি সংখ্যাটার সাথে গুণ করলেই যে প্রচুর বেতন বেড়ে যাবে। তারপর তো ডিএ, এইচআরএ, এমএ এগুলো তো আছেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।